বিবি বাড়ির সবাইকে পরিষ্কার জানিয়ে দেয় যে নীলাশার বিয়েতে গেলে তাদের সবাইকেই এই বাড়ি ছাড়তে হবে। মাধবী জোর গলায় বিবির এই কথার বিরোধিতা করে। অভিষেক নিজ দায়িত্বে ঈশানের বিয়ের পাঞ্জাবি ঈশানকে দিয়ে আসতে যায়। ঈশান বিয়ের জন্য তৈরি হওয়ার সময় অভিষেক তাকে বন্দি করে নিয়ে নিজে ঈশানের বিয়ের পাঞ্জাবি পরে বর বেশে তৈরি হয়ে যায়। সুদীপ রণদেবকে জানায় যে ঈশানকে ঈশান, ঈশান, ঈশান তুমি কোথায়? তুমি যদি নীলকে ভালোবাসো এখানে এসো। ঈশান, তুমি কোথায়? ঈশান, 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 এই সর্বনাশের হাত থেকে বাঁচাও নীলকে। আমি নিজে ওকে তোমার হাতে তুলে দেবো। তুমি কোথায় ঈশান? আমি 10 গুনবো। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. নীল, নীল, ঈশান, নীল, স্বপ্ন জুড়ে খুশির সুরে বাজে শানাই, জীবনটাতে রং ছড়াতে এলো জামাই। সবার মনে জাগাবে সে নতুন চাওয়া, ইচ্ছে পালে লাগাবে রে দক্ষিণ হাওয়া। সে আপন করে নেবে, ভালোবাসা দেবে, উল্টো পথেও চলবে রে সোজা। জামাই রাজা, ও ও জামাই রাজা, ও ও জামাই রাজা, ও ও জামাই রাজা, ও ও। বিয়ে হবে, টুইস্ট হবে না তা কখনো হয় শাশুড়ি মা? আমি চেয়েছিলাম আপনি এখানে আসুন, চিৎকার করে আমাকে ডাকুন, ঈশান তুমি কোথায়? তুমি যদি সত্যি নীলকে ভালোবাসো তাহলে এসো, আমি নিজে ওকে তোমার হাতে তুলে দেবো। চলে এলাম। পনেরোটা কলার খোসা ছাড়িয়েছি আমি, আর শেষ কলার খোসাটা ছাড়িয়ে 16 কলা পূরণ করে দিলেন আপনি শাশুড়ি মা। আশীর্বাদ করুন আমি যেন আপনার মনের মতো জামাই হতে পারি। তাহলে বিয়েতে বসি।
তবু কাঁদে যে অন্তর, নিজের মেয়ে পর হবে হয় শূন্য করে ঘর, হয় শূন্য করে ঘর। তোমার নাকে রক্ত? কি হয়েছে তোমার? চুপ করে আছো কেন বলো? আরে কিছু না, আসতে গিয়ে একটু ধাক্কা খেয়েছিলাম তাই জন্যে। ধাক্কা? আরে চিন্তা করার কিছু নেই, চল। ঈশান, বলছি যে বিয়েটা আগে হতে দে, তারপর এসব হবে, এখন সবাই দেখছে। ভালো বলেছে। আমি নীলকে বিয়ে করছি, আর ওর বাবা আমাকে আটকাতে পারবে না। আপনি ছাড়া নীল অসম্পূর্ণ, ওর খুশি আনন্দ, আমাদের জীবন অসম্পূর্ণ। কিসের জন্য আপনার এই জেদ, এই অহংকারকে ফ্যাশন বানিয়ে রেখে দিয়েছেন? ছুঁড়ে ফেলে দিন না, গিয়ে আপনার মেয়েকে বুকে জড়িয়ে ধরুন না। ও আপনার জন্য অপেক্ষা করে আছে, প্রত্যেকটা দিনও আপনাকে মিস করে। বলো পিয়া বলো, বলো না কেন করো প্রিয়া ছলনা, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার, সাত পাকে বাঁধা, সাত পাকে বাঁধা। বলো পিয়া বলো, বলো না তোমার আশাতে এই পথ যাওয়া যে আমার ভালো লাগে। এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে, হাত বাড়ানো
বলো পিয়া বলো বলো না। এতই যদি ওকে ভালোবাসো তাহলে ছেড়ে দিচ্ছ না কেন ওকে? তাহলে আমাদের উপকার হবে। আর যদি না পারো তাহলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের সর্বনাশের ডকুমেন্টারি দেখতে পারবো না। জান লাগিয়ে দেবো, কিন্তু তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে কোনো দিন হতে দেব না। বিয়েটা হয়ে গেছে। তোমার সঙ্গে আমার একটা ডিল হয়েছিল, তুমি নীলকে বিয়ে করবে, আমার জামাই হবে। এর মধ্যে ঈশান এলো কোথা থেকে বলো? তখন আমি তোমাকে বারবার জিজ্ঞেস করেছিলাম তুমি পারবে পারবে, কি বলেছিলে তুমি? তুমি বলেছিলে হ্যাঁ পারবো। কত বড় বড় কথা, লম্বা চওড়া কথা, ডায়লগ ডায়লগ। এখন এখন চুপ করে আছো কেন বলো? বলো চুপ করে আছো কেন? উত্তর দাও। নীলের জীবন নষ্ট করেছো তুমি, সব কিছুর জন্য দায়ী তুমি। তুমি বলো কি হয়েছিল বলো? ভালো লাগার চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি, তাই পারিনি আমি। Chico, लगा इसको। क्या कर रहा है? छोड़ो। लगा भाई। दोनों एक ब्रोच नहीं लगता तुम लोगों से? अरे idiot! Last try, huh? Come on. What? Good boy. Oi! Oi! İşler! İşan, please, İşan. এইখানে চুপটি করে বসো গুপি। আরে বিয়ে করা কি চারটিখানি কথা? হ্যাঁ, বিয়ে করবে সে উপোস করবে, বিয়ে করবে সে গায়ে হলুদ দেবে। তুমি কিছুই করবে না, বিয়ে করবে চলে এলে। হ্যাঁ, এত ভদ্রলোকেরা আছে ওখানে, কেউ মানবে? পিটিয়ে তোমার ছাল চামড়া গুটিয়ে নেবে। এক মিনিট। বাদরের গলায় যেমন মুক্তোর মালা ভাল লাগে না, তেমনি হনুমানের বুকেও ব্রোচ ভাল লাগে না। নীল শুধু আমার ভালোবাসা না, আমার জীবন। একটা কথা খুব ভালো করে শুনে নে, এরপর থেকে যদি স্বপ্নেও ছায়া মারাস
তাহলে আর চেয়ারে বসাবো না, মরার খাটে শুইয়ে দেবো। একটা রাস্তার ছেলে এসে তোমাকে পিটিয়ে বেঁধে রেখে গেল, আর তুমি তার হিরোইজমের গল্প শোনাচ্ছ আমাকে? একদিন যা হয়েছে আপনি ভুলে যান, মেনে নিন। কোনো দিন না। তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। আমি কোনো হেরে যাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক রাখি না। তুমি শুধু হেরে যাওনি, তুমি আমার মান সম্মান সমস্ত মাটিতে মিশিয়ে দিয়েছ। নিজের জীবন নষ্ট হওয়ার জন্য দায়ী তুমি অভিষেক। আর এই কথাটা আমি কোনোদিন ভুলবো না, নেভার। আমি একা দায় নই বিবি। আমি যখন এখানে মুখ বাঁধা অবস্থায় বসেছিলাম চেয়ারে, আপনি এসেছিলেন। বাজি মেরে দিয়েছেন বলে ডায়লগের পর ডায়লগ, ডায়লগের পর ডায়লগ। একবার আমার মুখের কাপড়টা খুলে দেখতে, তাহলে তো রেজাল্টে অন্য কিছু হতো। ব্লেম দিদি, আপনাকে না অন্য কেউ হারাতে পারে না। আপনি নিজেকে হারিয়েছেন একটা মিডল ক্লাস ছেলের শাশুড়ি মা হওয়ার জন্য। কংগ্রাচুলেশনস। নো হ্যান্ডশেক। ভুল আমার ভুল। সেদিন যখন নীল বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল, দুটো থাপ্পড় মেরে ওকে যদি বাড়িতে রেখে দিতাম, আমাকে এই দিনটা দেখতে হতো না। কিন্তু আর চুপ করে থাকবো না আমি। আমাকে চেষ্টা করতেই হবে। নীলকে ফিরিয়ে আনার জন্য শেষ চেষ্টা আমি করবই। খুব সুখী হও মা, খুব সুখী হও। তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক। সারা জীবন যেন তোমরা দুজনে এইভাবেই সুখে থাকতে পারো। অপর্ণা। হ্যাঁ মাসিমা, একটা কথা বলি। আসলে দেখো, মেয়ের বিয়ে তো মেয়ের বাড়ি থেকে হয়, তো আমরা তো কিছুই করতে পারলাম না, সব তুমিই করলে। এখন যদি তোমাদের আপত্তি না থাকে, মেয়ের বিদায়টা যদি আমাদের বাড়ি থেকে হয়। না না, এতে আমাদের আপত্তি থাকবে না। আমি নিজে গিয়ে ওদের পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা অপর্ণা, একটা কাজ করো, তুমি এদিকটা সামনে, আমি গাড়িগুলো ঠিক করে দিচ্ছি। হ্যাঁ ও, আমি আসি। না মা, আমি ও বাড়িতে আর কখনো যাব না। মেয়েকে বিয়ে দিয়ে তখনই বিদায় দেওয়া হয় যখন সেই বাড়িতে তাকে মেয়ের জায়গাটা দেওয়া হয়। মেয়ের জায়গা পাওয়া তো দূরের কথা, আমার মা কখনো আমাকে মেয়ে বলেই মনে করেনি। আমি ওই বাড়ি থেকে বেরিয়ে মা পেয়েছি। যখন ইনি আমার মা, তখন এটাই আমার বাড়ি। এখান থেকেই আমার কোণে বিদায় হবে। দিদি, এরকম বলিস না নীল, এরকম বলিস না। এটাই আমার সিদ্ধান্ত দিদি। আমি চাই তোমরা আমাকে মেনে নাও। নীল, একটা সম্পর্ক যদি মুখের কথাতে ভেঙে যেত, তাহলে তো পৃথিবীতে সম্পর্ক বলে কোনো জিনিসই থাকতো না। একটা সম্পর্ক যখন ভেঙে যাওয়ার মুখে এসে দাঁড়ায়, তখন দুঃখ দুতরফেই হয়, চোখের জল দুতরফ থেকেই বেরোয়। তখন একজনের উচিত এগিয়ে এসে অপরজনের চোখের জল মোছা। ওনাকে একটা সুযোগ দাও নীল। একবার নীল, একবার চল, শুধু আমার জন্যে। যাও, গিয়ে ওনার আশীর্বাদ নাও। তুমি তোমার নিজের বাড়ি থেকে বিদায় নিয়ে আমার বাড়িতে আসবে। আর তুই তুই কি রে? যা গিয়ে ওনার আশীর্বাদ নে। আগে যা হয়েছে হয়েছে, এখন উনি তোর শাশুড়ি মা। নীলকে নিয়ে গিয়ে ওনার আশীর্বাদ নেই। ঈশা, ওনার আশীর্বাদ ছাড়া তো এই বিয়ে, এই সম্পর্ক কোনো মানেই দাঁড়ায় না। কোনো লাভ নেই মা, আমার মা কোনো দিনও বদলাবে না। নীল, দেখো, আমি জানি তোমার মাকে বদলানো সহজ নয়, কিন্তু এটাও তো সত্যি যে উনি তোমার মা।
আমরা যদি গিয়ে ওনাকে একবার প্রণাম করি তাহলে আমরা ছোট হয়ে যাব না? ভালোবাসো আমাকে? নিজের জীবনের চেয়েও বেশি, ভরসা আছে আমার উপর? নিজের চেয়েও বেশি। তাহলে সেই ভরসা নিয়ে আমার হাত ধরো।